যখন একটি রাষ্ট্রের নৈতিকতা এতটাই নিচে নামতে পারে যে তাকে ধুয়ে দেওয়া মানেই আজকাল আন্তর্জাতিক বাহবা কুড়ানোর শর্টকাট, তখন বুঝতে হবে সেই রাষ্ট্রের নাম ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েল নামক রাষ্ট্রটির নৈতিক ভেঙে পড়ার চরিত্রই এখন প্রধান আকর্ষণ। একসময়ের আত্মরক্ষার বুলি আওড়ানো দেশটি আজ এমন জায়গায় পৌঁছেছে যে তাকে কড়া ভাষায় ধুয়ে দিলেই মিলছে বিশ্বজনীন বাহবা, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। জাতিসংঘের মঞ্চে সেই দৃশ্যই যেন ফুটে উঠল। ভাবুন, ইসরায়েল এমন এক জায়গায় গেছে যে এক রাষ্ট্র তাকে তীব্র ভাষায় তুলোধুনো করলে আরেক রাষ্ট্র তাকে বাহবা দেয়, আলিঙ্গন করে। সম্প্রতি এমনটাই ঘটেছে জাতিসংঘে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জাতিসংঘে গর্জে উঠলেন ইসরায়েলের বিরুদ্ধে। সরাসরি গণহত্যার অভিযোগে তুলোধনা করলেন দেশটিকে। আর এই প্রখর সত্য বচনের পুরস্কার স্বরূপ আবেগ আপ্লুত হয়ে পেট্রোর মাথায় চুমু এঁকে বসলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, যেন বলে দিলেন ইসরায়েলকে আজ শুধু নিন্দাই নয়, নিন্দাকারীকেও আলিঙ্গন করে অভিনন্দন জানানোর সময় এসে গেছে। ফিলিস্তিনে চলমান সহিংসতা ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় ফেলে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এক জ্বালাময়ী ভাষণে তিনি ইসরায়েলকে নৎসি আখ্যা দিয়ে দেশটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনেন। পেট্রো বলেন, কোন জাতি ঈশ্বরের মনোনীত নয়, এমন ভাবনা কেবল অজ্ঞ ও ধর্মান্ধদেরই হতে পারে। তিনি প্রস্তাব দেন এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গঠনের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। সেই সঙ্গে তিনি আহ্বান জানান, ইসরায়েলের দিকে অস্ত্রবাহী জাহাজ পাঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। এরপর ভাষণ শেষ হলে পেট্রোকে আলিঙ্গন করে তার মাথায় চুমু দেন লুলা। তার এই অঙ্গভঙ্গি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দ্রুতই বিশ্বজুড়ে আলোচনায় আসে। আন্তর্জাতিক গণমাধ্যম ও জাতিসংঘের কূটনীতিকেরা একে নজিরবিহীন ঘটনা হিসেবে উল্লেখ করেন। অনেকে এটিকে পেট্রোর বক্তব্যের প্রতি প্রকাশ্য সমর্থন হিসেবেও দেখেন। তবে শুধু জাতিসংঘ নয়, গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পেট্রো ইসরায়েলের কড়া সমালোচক। জাতিসংঘের তোপ দাগার পাশাপাশি তিনি নিজ দেশের নীতিতেই আনেন নাটকীয় পরিবর্তন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে নাৎসি বলে তুলনার পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা মুখ থুবড়ে পড়ে। এরপর 2024 সালের মে মাসে ইসরায়েল খায় আরেকটি চূড়ান্ত ধাক্কা। পেট্রো ঘোষণা দেন কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে। ইসরায়েলি নেতৃত্বকে সরাসরি গণহত্যাকারী বলার পাশাপাশি তিনি আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলায় অংশ নিয়ে সেই অভিযোগকে আইনি সমর্থনও দিয়েছেন। Desk report, News 24.